আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআন শিক্ষার আজকের ক্লাসে এই এই ক্লাসটা চলছে জের শিক্ষার ক্লাস। গতকালকে আমরা জের দিয়ে কতগুলো শব্দ আমরা পড়েছি এবং অল্প কিছু শব্দের অর্থ আমরা শিখেছি। আজকে এই জের দিয়ে কিছু শব্দ শিখব এবং এগুলোর অর্থ শিখব। যদি আমরা এই জের দিয়ে এই শব্দগুলোর অর্থ শিখতে পারি তাহলে মোট আমাদের 25টা শব্দের অর্থ শেখা হবে এবং এই 25টা শব্দ কোরআনুল কারিমে এই 25টা শব্দ 5662 বার এসেছে। অর্থাৎ আমরা যদি এই 25টা শব্দ যদি শিখতে পারি তাইলে কোরআন শরীফের 5662টি শব্দ আমরা শিখতে পারবো এবং এগুলো ধীরে ধীরে যদি আমরা এগুলো মুখস্থ করতে পারি এই শব্দার্থগুলো, তাহলে আমরা অনেকটাই কোরআনের তর্জমার দিকে এগিয়ে যাব এবং এর সাথে সাথে যদি আমরা নাহু সরফের কিছু যদি আমরা জানি তাইলে আমরা পুরোটাই কোরআনের অর্থ ইনশাল্লাহ করতে পারবো। সেইভাবে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। তা আজকে হলো সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামিয়া, সামিয়া, সামিয়া। সামিয়া শব্দের অর্থ হলো শুনলো, অর্থাৎ সে শ্রবণ করলো, অর্থাৎ শুনলো। কেউ যদি শুনে তাকে বলা হয় সামিয়া, শুনলো। তারপর আইন জবর আ, লাম জের লি, আলি, মিম জবর মা, আলিমা, আলিমা, আলিমা। আলিমা শব্দের অর্থ হলো জানলো, জানলো, সে জানলো। আলিমা মানে সে জানলো। তারপর আইন জবর আ, মিম জের মি, আমি, লাম জবর লা, আমিলা, আমিলা, আমিলা। আমিলা শব্দের অর্থ হলো করলো। আমরা বলি না আমল করে, সেটা আর কি। আমিলা, আমিলা মানে করলো, কোনো কাজ করা বা কিছু করাকে আমিলা বলা হয়। আমিলা অর্থ সে করলো, আমিলা অর্থ সে করলো। এই সবগুলোর সাথেই সে আছে, কারণ এগুলো সবগুলোই মাজির সিগা, অহেদে মুজাক্কারে গায়েবের সিগা। যারা সরফ সম্বন্ধে জানেন তারা এগুলো বুঝবেন। তারপরে হা জবর হা, ফাজের ফি, হাফি, জ জবর জ, হাফিজ, হাফিজ, হাফিজ। হাফিজা শব্দের অর্থ হলো হেফাজত করলো। হাফিজা শব্দের অর্থ হেফাজত করলো। আমরা যে বলি না হাফেজ, হাফেজ অর্থ কোরআন যারা হেফাজত করে তাদেরকে হাফেজ বলা হয়। অর্থাৎ কোরআন মুখস্থ করে হেফাজত করে এদেরকে হাফেজ বলা হয়। তারপর শিন জবর শাহ, হাজের হি, শাহি, দাল জবর দা, শাহিদা, শাহিদা, শাহিদা। শাহিদা অর্থ হলো সাক্ষ্য দিল, শাহিদা অর্থ সাক্ষ্য দিল। তারপরে র জবর র, দোয়াত জের দি, রদি, ইয়া জবর ইয়া, রদিয়া, রদিয়া, রদিয়া। রদিয়া হলো খুশি হলো। আমরা বলি না রাজি খুশি, এই রাজি। রদিয়া অর্থ হলো খুশি হলো, খুশি হলো। রদিয়া সে খুশি হলো। নুন যেমন না, সিন জের সি, নাসি, ইয়া জবর ইয়া, নাসিয়া। নাসিয়া শব্দের অর্থ হলো সে ভুলে গেল। নাসিয়া শব্দের অর্থ সে ভুলে গেল। তারপরে লাম জবর লা, বাজের বি, লাবি, সা জবর সা, লাবিসা, লাবিসা, লাবিসা। লাবিসা অর্থ হলো থাকলো। অর্থাৎ আমরা বলি না 3-4 দিন ধরে থাকে, সে ওখানে কয়েকদিন ছিল, এটা হলো লাবিসা মানে অবস্থান করলো, থাকলো। লাবিসা অবস্থান করলো বা থাকলো। তারপরে কাব জবর কা, রজের রি, কারি, হা জবর হা, কারিহা, কারিহা, কারিহা। কারিহা অর্থ অপছন্দ করলো। আমরা বলি না মাকরু, নামাজের মাকরু সমূহ মানে অপছন্দনীয় জিনিস। এই কারিহা অর্থ সে অপছন্দ করলো, কারিহা অর্থ সে অপছন্দ করলো। ওয়াও জবর ওয়া, রজের রি, ওয়ারি, সা জবর সা, ওয়ারিসা, ওয়ারিসা, ওয়ারিসা। ওয়ারিসা অর্থ ওয়ারিস হলো, ওয়ারিসা অর্থ ওয়ারিস হলো। আমরা বলি না ওয়ারেস, এই ওয়ারিসা, ওয়ারিসা মানে সে ওয়ারেস হলো। সামিয়া শুনলো, আলিমা জানলো, আমিলা করলো, হাফিজা হেফাজত করলো, শাহিদা সাক্ষ্য দিল, রদিয়া খুশি হলো, নাসিয়া ভুলে গেল, লাবিসা থাকলো,
কারিহা অপছন্দ করলো, ওয়ারিসা ওয়ারিশ হলো। তা জবর তা, বাজের বি, তাবি, আইন জবর আ, তাবিয়া, 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 অনুসরণ করলো, অনুসরণ করলো, তাবিয়া, অনুসরণ করলো। আমরা বলি না তাবে, অর্থাৎ সে তার তাবে মানে অনুসরণ করলো, সে তার অনুসরণীয় আর কি। তাবিয়া অনুসরণ করলো। তারপর খ জবর খ, সিন জের সি, খসি, র জবর র, খসির, ক্ষতি হলো, খসির, ক্ষতি হলো, খসির, ক্ষতি হলো, খসির, ক্ষতি হলো। খসারত দুনিয়া ওয়াল আখিরাতে মানুষ বলে, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের ক্ষতি। এই খসির শব্দের অর্থ হলো ক্ষতি হলো। খসিয়া, খসিয়া অর্থ হলো ভয় পেল। খসিয়া শব্দের অর্থ ভয় পেল, খসিয়া ভয় পেল। সারিবা পান করলো, সারিবা পান করলো, সারিবা পান করলো। তারপর হা জবর হা, সিন দের সি, হাসি, বা জবর বা, হাসিবা, হাসিবা, হাসিবা ধারণা করলো। হাসিবা মানে ধারণা করলো, হাসিবা অর্থ ধারণা করলো। তাইলে তাবিয়া অনুসরণ করলো, তাবিয়া অনুসরণ করলো। খসিরা ক্ষতি হলো, খসিরা ক্ষতি হলো। খসিয়া ভয় পেল, সে ভয় পেল। সারিবা সে পান করলো, সারিবা সে পান করলো। সারিবাল মা অর্থাৎ সে পানি পান করলো, মা অর্থাৎ পানি। হাসিবা ধারণা করলো, হাসিবা ধারণা করলো, হাসিবা মানে সে ধারণা করলো, হাসিবা মানে সে ধারণা করলো। তাইলে এই মোট গতকাল এবং আজকে মিলিয়ে মোট 25টি অক্ষর, 25টি শব্দ। এই 25টি শব্দের অর্থ যদি আমরা ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে আমরা কোরআনুল কারিমের 5662টা শব্দের অর্থ আমরা পারবো। কেননা এই শব্দগুলো কোরআনুল কারিমে 5662 বার এসেছে। সুতরাং আমরা যদি এভাবে প্রতিদিন প্রতিনিয়ত কিছু কিছু শব্দ যদি আমরা শিখতে পারি, তাহলে দেখা যাবে যে কোরআনুল কারিমের অধিকাংশ শব্দই আমাদের মুখস্থ হয়ে যাবে, আমরা এগুলোর অর্থ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।